নমস্কার সকলকে। আমার চ্যানেল দ্য ইনফরমার রাউলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রাজীব পাল। আজকে একটা খুব সেন্সিটিভ বিষয়ের উপর নিজের কিছু লজিক্যাল বক্তব্য রাখতে চলেছি। তো সাধারণত আমার এই চ্যানেলে এডুকেশনাল আর ইনফরমেটিভ ভিডিওজই প্রোভাইড করা হয়। তো আজকে বিষয়টা একটু আলাদা। তো সেখানটাতে কিছু লজিক্যালস কথাবার্তা রয়েছে যেগুলো আমার কাছে লজিক্যাল, তোমাদের কাছে নাও হতে পারে বা ম্যান টু ম্যান ভ্যারি করে। তো যাই হোক, আমি আমার নিজের বক্তব্যটা রাখবো। তোমাদের যদি বক্তব্যটা শুনে ভালো লাগে এবং তোমাদের আমার এই দেওয়া লজিকের উপর আহ, ভরসা হয় বা মনে হয় যেন এগুলো বাকিদের জানানো প্রয়োজন, তাহলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে শেয়ার করো। এবার ব্যাপারটা হচ্ছে, টপিকটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে দিল্লি এনসিআর থেকে সমস্ত স্ট্রে ডগস বা রাস্তার কুকুরগুলোকে তুলে নেওয়া হবে। এবং এবার ব্যাপার হচ্ছে যে এই টপিকের ওপর কিছু আলোচনা আমি করতে চলেছি, যেটা যার মধ্যে রয়েছে যে এর আগে কি কোনো এরকম স্টেপ নেওয়া হয়েছে, একটা হিস্ট্রি একটা রয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সুপ্রিম কোর্টের কাছে এই যে আহ, মানে কি বলবো, রাস্তার কুকুরগুলোকে তুলে নেওয়ার বক্তব্যটা সুপ্রিম কোর্টের কাছে গেল কেন, সুপ্রিম কোর্টে গেল কেন, সেটা একটা রয়েছে। আর একটা রয়েছে যে এর পরবর্তীতে বা যারা এই সমস্ত বিষয়ে সমর্থন জানাচ্ছে, অনেক স্টেট গভর্নমেন্টের চিফ মিনিস্টারও এই বিষয়ে সমর্থন জানাচ্ছে এবং তারা নিজেদের স্টেটে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে, সুপ্রিম কোর্টের এই অর্ডারটাকে ইমপ্লিমেন্ট করতে চায়। তো তারা কেন চাইছে এর পেছনে, এবার দেখো, চিফ মিনিস্টার যেরকমই হোক না কেন একজন নেতা, তো তো একটু ডাউট তো থাকেই। তো চলো ডাউটটা ক্লিয়ার করে নেওয়া যাক। এবার ব্যাপার হচ্ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত কথাটা গেল কেন। প্রথম যেটা নিয়ে আলোচনা করব, যে সুপ্রিম কোর্টের কাছে কথাটা গেছে কারণ হচ্ছে যে আমাদের দিল্লি এনসিআরে কুকুরদের অ্যাটাক, বাচ্চাদের প্রতি বা পথ চলতি মানুষদের প্রতি অ্যাটাকটা বাড়ছে, যার জন্য হচ্ছে যে জলাতঙ্ক যে রোগটা, এটার সম্ভাবনাও বাড়ছে। এবং রিসেন্টলি তোমরা দেখবে কিছু কয়েকজন অ্যাথলিটস আছে, কয়েকজন, নট একজন নয়, শুধু কয়েকজন অ্যাথলিটস আছে যারা বা পশুপ্রেমী রয়েছে, যারা এই র্যাবিস ভাইরাসে আক্রান্ত হয়ে জলাতঙ্কে মারা গেছে। এবং এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা। তো ব্যাপার হচ্ছে যে মানে বিষয়টা এরকম যে যেহেতু জলাতঙ্ক বাড়ছে বা কি বলবো, র্যাবিস ভাইরাস বাড়ছে, তো সেই কারণেই সুপ্রিম কোর্ট বলে যে সমস্ত কুকুরগুলোকে রাস্তা থেকে তুলে নেওয়া হোক। এবার ব্যাপার হচ্ছে এখানটাতে একটা, যে আমরা তো খুব ছোট থেকে পড়ে আসি যে কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, আর এই যে জলাতঙ্ক রোগের চিকিৎসা নেই সেটাও আমরা সকলেই জানি। কিন্তু কুকুরে কামড়ালে কি করতে হয় সেটা তো আমরা খুব ছোটোবেলা থেকে পড়ে আসি। তাহলে সেই জিনিসটাই আমরা কেন ইমপ্লিমেন্ট করি না? আর এখনকার টাইমে কুকুরদেরকে ভ্যাকসিনেট করা হয়, বিশেষ করে যারা বাড়িতে পোষ্য কুকুর রয়েছে, এবং অনেক এনজিওস রয়েছে যারা স্ট্রিট ডগস রাস্তার কুকুরগুলোকে ভ্যাকসিনেট করে। যতটা পারে, যতটা তাদের আয়ত্তে রয়েছে ততটা করার চেষ্টা করে। তো এবার তারা তো আর গভর্নমেন্ট না যে পুরোটা করে দেবে একবারে। এবার ব্যাপার হচ্ছে যে, তো এই কারণে যে স্ট্রিট ডগসগুলোকে বা রাস্তার কুকুরগুলোকে তুলে নেওয়া হচ্ছে, এটা কি সঠিক? এটা কি লজিক? এটা কোন কোন লজিক? আজকে রাস্তার কুকুররা হিংস্র হয়ে পড়ছে, বাচ্চাদের উপর অ্যাটাক করছে, এরকম বলে মনে হচ্ছে তার জন্য রাস্তার কুকুরগুলোকে তুলে নেওয়া হলো, যে না, টু কিপ পিপল সেফ। আচ্ছা, তাহলে করোনা কেন তুলে নেওয়া হলো না, যখন করোনা ভাইরাসে সবাই আক্রান্ত হচ্ছিল? তো তখনও তো উচিত ছিল যে না, করোনাটাকে আমরা একটা জায়গায় বেঁধে বা তুলে শেল্টারে রেখে দিব, যাতে বাকি কি বলবো, বাকি নয়, কোনো মানুষই যেন আক্রান্ত না হয়, কোনো মানুষকে যেন করোনা ভাইরাস অ্যাটাক না করতে পারে। সেরকমটা নট পসিবল। কারণ কি, করোনা ভাইরাস আমাদের আয়ত্তের বাইরে, কিন্তু কুকুর আমাদের আয়ত্তে রয়েছে।
তো মানুষ বা আমরা সেই জিনিসটাকে নিজের কন্ট্রোলে করতে, মানে সেই জিনিসটাই করব যেটা আমাদের কন্ট্রোলে রয়েছে, প্রথম প্রায়োরিটি হবে আমাদের। আর যেটা আমাদের কন্ট্রোলে নেই সেই জায়গাটায় আমরা নিজেদেরকে কন্ট্রোল করব। সরি ফর ডিস্টারপশন। সেই জায়গাটাতে আমরা নিজেদেরকে কন্ট্রোল করব, যেরকম করোনা ভাইরাসের টাইমে করেছিলাম। করোনা ভাইরাস তো আর আমাদের কন্ট্রোলে নেই, তাই আমাদেরকে আমরা নিজেদেরকে কন্ট্রোলে রেখেছিলাম। তো সেই একটা বিষয় বেসিসে সেই একটা জিনিস চাইলেই করা যেত। চাইলেই সমস্ত স্ট্রিট ডগসদেরকে কর্পোরেশনের আন্ডারে বা চিফ মিনিস্টারের আন্ডারে, দিল্লিতে চিফ মিনিস্টার তো নামেই আছে আর কি, লেফটেন্যান্ট জেনারেলি সব ওখানকার। তো যেই হোক না কেন, তো ওনাদের কোনো না কোনো স্কিমের মাধ্যমেও তো এই জিনিসটা করা যেতে পারতো, কিন্তু সেটা না করে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিল এটা। ঠিক আছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিল, কিন্তু অনেক জায়গাকার গভর্নমেন্ট এটা চাইছে। কেন চাইছে? কারণ আছে। তো তার আগে একটা ছোট্ট হিস্ট্রি আমরা জেনে নিই। 1880s প্যারিসে হয়েছিল কি, তারা রাস্তার কুকুর এবং বিড়ালদের দ্বারা খুব অত্যাচারিত বোধ করেছিল। তো তারা করেছিল কি, যে হঠাৎ করেই সমস্ত কুকুর বিড়ালগুলোকে মেরে ফেলে একটা হিউজ পরিমাণ দিয়ে, নিজেদের সিটি ক্লিন করে, যে না আমরা এখন একটা পরিষ্কার সমাজে বসবাস করছি। কিছুদিন পর দেখা যায় যে না, সেই পরিষ্কার সমাজে কাদের আগমন হচ্ছে? ইঁদুর। তখন তারা বুঝতে পারে যে না, এই কুকুর এবং বিড়ালগুলোই ছিল যারা তাদেরকে ওই ইঁদুর থেকে প্রোটেক্ট করছিল। তো তেমনি এই জিনিসটাও একটা জিনিস লক্ষ্য করবেন এভাবেও, যে রাস্তার কুকুরকে যে ব্যক্তিটা মেরে আসছে, ভিডিও ভাইরাল হলো, রাস্তার কুকুরকে কেউ একজন মারলো, এবার তাকে আশেপাশের প্রতিবেশীরা সবাই মিলে জড়িয়ে ধরতে যাবে, মানে আর কি অ্যাটাকিং মোডে তারা তার বাড়িতে ঢুকছে। সেই বাড়িতে দেখা গেল যে কিছু অন্যান্য ব্রিডের, নট স্ট্রিট ডগস, অন্যান্য বিদেশি ব্রিডের কুকুর বাড়িতে তারা পোষে। সেই কুকুরটাই কিন্তু তার মালিকের জীবন বাঁচাবে। সেই কুকুরটাই তার মালিকের থেকে এই কী বলবো, ওই রাস্তার মানুষগুলো থেকে নিজের মালিককে বাঁচানোর জন্য এগিয়ে যাবে। কিন্তু সেই মালিকটাই যে রাস্তার কুকুরকে মেরে চলে আসছে সেইটা আর সে জানে না। তো সেই জন্য তাই করছে। তো কুকুর নিঃস্বার্থ, ওদের স্বার্থ থাকে না, স্বার্থ মানুষের থাকে, আমাদের থাকে, আমার আছে। যাই হোক, তো এটা তো একটা ইতিহাস গেল। তারা সেখান থেকে শিক্ষা নিয়েছিল, কিন্তু আমরা এখন জানি না কি শিক্ষা নিতে চলেছে না চলেছে। আর আমাদের গভর্নমেন্ট তো কোনো শিক্ষাই নেবে না, সে যে গভর্নমেন্টই হোক না কেন, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, এটসেট্রা সমস্ত কিছু। তো হ্যাঁ, এবার যেটা বলছিলাম, যে এই যে আমাদের কিছু কিছু জায়গাকার চিফ মিনিস্টার বলছে যে না, তাদের স্টেটেও আর কি এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা প্রয়োজন। এবার কেন? তাদের তো কোনো না কোনো স্বার্থ তো থাকবেই, যতই হোক নেতা বলে তো কথা। তো এবার তারা তো আর বিনা কারণে সমাজ সেবার জন্য এই সমস্ত যে বলবে তা তো নয়, এটা একটু হাস্যকর ব্যাপারই বটে। তো চলো কথাটা এগোনো যাক। এবার সিরিয়াস। এবার ব্যাপার হচ্ছে যে তারা কেন চাইছে? তারা চাওয়ার পেছনে কিছু কারণ রয়েছে। মেইন যে কারণ রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক মানিকে, মানে তাদেরকে যারা সাপোর্ট করে, যে সমস্ত শিল্পপতিরা রয়েছে, তাদের ব্ল্যাক মানিটাকে কিভাবে হোয়াইট মানিতে কনভার্ট করা যায়। এবার বলবে যে রাস্তার কুকুরের সঙ্গে ব্ল্যাক মানি হোয়াইট মানির কী সম্পর্ক আছে? এই যে রাস্তার কুকুরগুলোকে তুলে নিয়ে আসা হবে, এগুলোকে আশ্রয় দেবে কে? তো এগুলোকে আশ্রয় দেবে কে? এগুলোকে রাখা হবে কোথায়? শেল্টার্স প্রোভাইড করবে কারা? গভর্নমেন্ট না। ওদের কাছে অত টাকা থাকলে ওরা রাস্তার কুকুরগুলোকেই ইনজেকশন দিয়ে দিত, মানে ভ্যাকসিনেট করে দিত, হয়ে যেত। ওদের কাছে অত টাকা নেই, এনজিওস করবে।
কোন এনজিওস করবে? ওই শিল্পপতিদের দ্বারা চালিত এনজিওসগুলো। কেন করবে? এবার দেখো, একটা শেল্টার তো, একটা কুকুরদের যদি শেল্টার তৈরি হয়, সেই শেল্টারে সে ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে প্লিজ একটু অ্যাভয়েড করো। সেই শেল্টারটাকে, সেই শেল্টারের মেনটেনেন্সের জন্য, কুকুরদের খাবারের জন্য, প্রত্যেকটা জিনিসের জন্য লাগে টাকা। এবং এই জিনিসে ডোনেশন কারা দেবে? একটা জিনিস ডোনেশনে কিন্তু কোনো কোয়েশ্চেন ওঠে না, আর কোনো ট্যাক্সও লাগে না। তো এখানটাতে ডোনেশন যাবে সেই সমস্ত এনজিওসে, সেই যে যাদের কাছে কালো টাকা রয়েছে তারা ডোনেশন দেবে এখানটাতে। ডোনেশন দিয়ে কি শেল্টারগুলো চলবে? না, ডোনেশন দিয়ে শেল্টারগুলো চলবে না। ডোনেশন দিয়ে যে জিনিসগুলোর বাড়বে সেটা হচ্ছে ফেক রিসিপ্টস। যে হ্যাঁ, এখানটাতে কুকুরদের পেছনে এত টাকা খরচ হয়েছে, এত হাজার কোটি টাকা খরচ হয়েছে, এত লাখ কোটি টাকা খরচ হয়েছে, সামথিং লাইক দ্যাট। তো এই জিনিসগুলো, এই ফেক রিসিপ্টসগুলো তৈরি হবে। সেখান থেকে তারা একটা কি বলবো, নন ট্যাক, মানে কি বলবো, 80C সামথিং বলে হয়তো, যেটার উপরে আমরা কি ট্যাক্স আমরা ক্লেম করতে পারি না, বা ট্যাক্স আমরা যারা ডোনেশন করছে তারা ট্যাক্স ক্লেম করতে পারে। তো সেখান থেকে গেল। এবার তারা যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা যদি ঘুরে আবার তাদের কাছে আসছে, কারণ কি এনজিওটাও তাদেরই। সেই টাকা দিয়ে তারা ফেক রিসিপ্ট তৈরি করলো। দেখা গেলো, আমি ধরছি 100 টাকার তারা রিসিপ্ট তৈরি করলো, কুকুরদেরকে দেবে কত টাকা? 5 টাকা। এটা তাদের জন্য। মানুষের জন্যই 10 টাকা কি 20 টাকা থাকে, কুকুরদের জন্য তো 5 টাকা দিচ্ছে, ওই হয়তো অনেক। তো বাকি 95 টাকা ব্ল্যাক মানি থেকে হোয়াইট মানি হয়ে গেল। এটা হচ্ছে পলিসি গুরু, ঠিক আছে? এগুলো হচ্ছে কিছু শিল্পপতি, কিছু বিজনেস মানে শিল্পপতি, বিজনেসম্যান, সামথিং বলে নেতা মন্ত্রী। ভাই খেতে হবে বস, কিছু তো আমার পকেটেও দাও, সামনে ভোট, সেই এই রাজ্যের হোক বা যে রাজ্যেই হোক না কেন। তো কিছু স্টেট গভর্নমেন্ট এই জিনিসটাকে সাপোর্ট করছে, তার পেছনে এরকম একটা লজিক থাকতে পারে বলে আমার মনে হয়। তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর হ্যাঁ, এই জিনিসটা স্ট্রং অপোজ আমি নিজেও করি। আর কেন করি তার লজিক আমি তোমাদের কাছে তুলে ধরলাম। যদি মনে হয় যে সঠিক বলছি, ভিডিওটা নিজের বন্ধুদের সাথে শেয়ার করো এবং তাদেরকেও জানিয়ে দাও যে রাস্তার কুকুরদেরকে নিয়ে কিভাবে এনজিওর মাধ্যমে নিজের পকেট ভরা যায়। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।